অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। ধরি প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r। তাহলে এখন আমরা পঞ্চম পদ, সুতরাং পঞ্চম পদ a r to the power n minus 1 equal a r n এর মান হলো 5 minus 1 equal a r to the power 4। এখানে পঞ্চম পদের মানটি দেওয়া আছে 2√3/9। তাহলে সুতরাং a r to the power 4 equal 2√3/9। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরি। তারপর দশম পদ ইকুয়াল a r 10 minus 1 equal a r to the power 9। দশম পদটি হলো 8√2/81। সুতরাং a r to the power 9 equal 8√2/81। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরব। এখন আমরা 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করব। তাহলে 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করে পাই 2 নং সমীকরণটি হলো a r to the power 9 equal 8√2/81। আর 1 নং সমীকরণটি পাই 2 নং সমীকরণটি হলো a r to the power 4 equal 2√3/9। এখন 8√2/81 আর যদি আমরা এটাকে উপরে নিয়ে যাই তাহলে গুণ হবে এবং 9 লব হবে এবং √2√3 হবে হর। এখন আমরা এটা কাটাকাটি করব। 9 নং 81, তাহলে 9 আর 2 8 ভাগ করলে হয় 4। তাহলে হবে 4√2 আর 9 মানে a r to the power 9 by a r to the power 4 এই দুটো ভগ্নাংশ আকারে আছে। তাহলে আমরা জানি ভগ্নাংশ আকারে থাকলে এখানে আমরা যদি a কেটে দিই তারপর শুধু থাকবে r to the power 9 by r to the power 4। আর আমরা জানি এখানে যে ভগ্নাংশের পাওয়ার ভিত্তি দুটো এক আছে এবং পাওয়ারগুলো আলাদা রয়েছে। তাহলে আমরা এই ভগ্নাংশটির পাওয়ারগুলোকে বিয়োগ করব। তাহলে এখানে পাওয়ারগুলো বিয়োগ করলে 9 - 4 = 5 হয়। তাহলে r to the power 5 equal 4√2/9√3। r to the power 5 equal এখানে আমরা 4 কে √2 to the power 4 তারপর √2 হিসেবে লিখতে পারি। তারপর 9 কে √3 to the power 4 into √3 এই আকারে লিখতে পারি। তারপর r to the power 5 এখানে ভিত্তিগুলো এক আছে, তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করব। তাহলে হবে r to the power 5 equal √2 to the power 5 এবং √3 to the power 5 হবে। তাহলে এখানে ভিত্তি দুটোর পাওয়ার একই রয়েছে। তাহলে r is equal to √2/√3। আমরা r এর মান পেয়েছি √2/√3। এখন আমরা তৃতীয় পদটি নির্ণয় করতে পারবো।
সুতরাং তৃতীয় পদ ইকুয়াল a r n minus 1 equal a r n এর মান 3 minus 1 equal a r to the power 2 হবে। এখন যদি আমরা a r to the power 4 by r স্কয়ার লিখি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এক নং সমীকরণে a r to the power 4 এর মানটি পেয়েছিলাম। a r to the power 4 এর মান হলো 2√3 by 9 আর r স্কয়ার দিলাম √2 by √3 হোল স্কয়ার। এখন 2√3 by 9 আর রুট স্কয়ার কাটলে আমরা পাবো 2/3। এখন আমরা এখানে ভগ্নাংশাকারে রয়েছে, আমরা এটাকে গুণাকারে আনবো। 2√3 by 9 ইনটু এখানে 3 উপরে যাবে এবং 2 নিচে আসবে। এখন 2 কাটা যাবে এবং 9 আর 3 ভাগ করলে হবে 3। তারপর √3/3। এখন আমরা 3 কে √3 ইনটু √3 আকারে লিখতে পারি। তাহলে √3 আর নিচের একটা √3 কাটা যাবে এবং অ্যানসার হবে 1/√3। এটাই তৃতীয় পদ। এখন আমরা 9 নং অঙ্কটি করব। 9 নং অঙ্কের প্রশ্নটি হলো 1/√2 minus 1 plus √2 minus 30 কোন পদ 8√2। তাহলে এখানে প্রথম পদ আমরা পেয়েছি 1/√2 সাধারণ অনুপাত r equal -1/1/√2 equal -1। যদি আমরা এটাকে গুণাকারে নিই তাহলে √2/1। এখন আমরা -1 আর 1 কে কাটতে পারি, তাহলে -1 আর 1 কে কাটলে থাকবে মাইনাস, তাহলে -√2। এখন মনে করি ধারাটির n তম পদ a r n-1 equal 8√2। আমরা এর মান পেয়েছি 1/√2, তারপর r এর মান -√2, তারপর n-1 এর মানটা আমরা বের করব ইকুয়াল 8√2। বা এখন আমি এখানে শুধু -√2 n-1 রাখবো, তারপর 8√2 আর এখানে 1/√2 আছে, ভাগাকার আছে, এখানে নিলে গুণ হবে ইনটু √2 বা -√2 টু দি পাওয়ার n-1 ইকুয়াল, এখানে আমরা যদি √2 আর √2 গুণ করি তাহলে √2 স্কয়ার হবে, √2 ইনটু √2 ইকুয়াল √2 স্কয়ার। এখানে স্কয়ার আর রুট কাটা যাবে, তাহলে শুধু 2 থাকবে, তাহলে 2 আর 8 গুণ করলে হবে 16 বা -√2 টু দি পাওয়ার n-1 এবং 16 কে আমরা -√2 টু দি পাওয়ার 8 আকারে লিখতে পারি। বা এখানে ভিত্তি দুটো এক, তাহলে পাওয়ার গুলো সমান, তাহলে n-1 equal to 8 বা n equal 8 -1 এর পাশে গেলে +1 হয়ে যাবে, সুতরাং n equal 9। তাহলে ধারাটির 9তম পদ 8√2, এটাই উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।